আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি প্রতি রমজান মাসে 61 বার কোরআন শরীফ করতেন। দিনে এক খতম, রাতে এক খতম, দিনে এক খতম, রাতে এক খতম, এভাবে 60 খতম, অতিরিক্ত আরো এক খতম, অর্থাৎ 61 বার কোরআন শরীফ খতম করতেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা আজকে কোরআন তেলাওয়াত করি না, কোরআন নিয়ে গবেষণা করি না, কোরআন কাছেও জানি। ওই যে কোরআন তো খুব মর্যাদা দামি কিতাব, তো এই জন্য বাজার থেকে কিনে আয়া রুমালে পেঁচাইয়া জুজানে বাইন্দা ইসলামের তালা দিয়ে রেখে। এই দুনিয়া সকলকে ছাড়তে হবে, পরকালে আল্লাহ পাকের দরবারে হাজির হতে হবে। মাহশারে ময়দানে আমার আল্লাহ পাক আপনার আমার নেকি এবং বদির ওজন করবেন কি করবেন না। এক পাল্লায় নেকি দিবেন আর এক পাল্লায় বদি দিবেন। আল্লাহ না করুক আপনার আমার নেকির পাল্লা যদি হালকা হতে চলে, বদির পাল্লা যদি ভারী হতে চলে, এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নেকি যখন আপনার আমার নেকির পাল্লা দিয়া দেওয়া হবে, সাথে সাথে আপনার আমার নেকির পাল্লা ভারী হয়ে যাবে। যাদের নেকির পাল্লা ভারী হবে তাদের জায়গা কোথায় হবে? আরো জোরে বলেন কোথায় হবে? আমরা কি সবাই জান্নাতে যাইতে চাই? সবাই চাই। কে কে যাইতে চাই না হাত দেখি তো। তাই নাকি? যাইবেন না? তাই মুরব্বী বাবার কথাই ঠিক বুঝেন। কে কে জান্নাতে যাইতে চাই এবার দু হাত তুলে আল্লাহকে দেখেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করুন। জোরে বলেন, আরো জোরে বলেন। বাবার আমার, ভাইয়ের আমার, এখান থেকে যদি ঢাকা যেতে হয় টাকা পয়সা দরকার আছে কিনা? টাকা পয়সা ঢাকা যাওয়া যায়? ঠিক তদ্রুপ যদি জান্নাতি হতে চাই তাহলে জান্নাতের হা খরচ দরকার আছে কি নাই? যেমন আছে কি নাই? জান্নাতের হা খরচ কি? আল্লাহ যা হুকুম করেছে, নবীজি যা তরিকা আমাদের দেখে গিয়েছেন, আল্লাহ এবং রাসূলের তরিকা অনুযায়ী চলাই হলো জান্নাতের পাথর। কথা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহ এবং রাসূলের তরিকা অনুযায়ী আল্লাহর হুকুম, নবীর তরিকায় আমরা চলতে চাই কি চাই না? আওয়াজ দিয়ে আমরা চাই কি চাই না? বাবার আমার, ভাইয়ের আমার, আমি ভূমিকার কথা বলবো না, সরাসরি কোরআন থেকে কিছু কথা বলবো এই জন্য ইনশাআল্লাহ বলতে হয়, নাহলে বিপদ আছে। এক বাজারা গরু কিনতে গেছে পাথরকাটা বাজারে। ছোট পর্দাকাটা গরু ওঠে না, এখন কোথায় ওঠে? হ্যাঁ, গরু কিনতে গেছে ধরেন পাথরকাটা। তা যাওয়ার সময় দোস্তের সাথে থাকে, এই দোস্ত কই যাও? যাচ্ছি মঠবাড়িয়া, বড় বড় গরু কিনবো। আল্লাহর নামটা স্মরণ করি। এই বেটা, আল্লাহর নাম স্মরণ করতে কি দরকার? পকেটে টাকা, আমার নগদ টাকা দিয়ে গরু কিনবো, আল্লাহর নামটা দরকার আছে বলে? আপনারা কি বলেন আছে? উনি বলে দরকার নেই। এরকম বাজারে গেছে, পাথরকাটা গরু বাজারে গেছে, গরু একটা পছন্দ করছে, দাম দর ঠিক করছে। তারপর এখন টাকা দিতে হবে না, পকেটে হাত দিছে, হাত দিয়ে দেখে যে পকেটটা কাটা, টাকা একটা নেই। এরকম ডবল বদল আছে না গরুর বাজারে বা বিভিন্ন সময় দেখা যায়। এখন বলে ইনশাআল্লাহ পকেটটা মাইট হয়ে গেছে, ইনশাআল্লাহ গরু আর কিনতে পারলাম না। খালি হাতে বাড়ির দিকে রওনা করছে, দোস্তের সাথে, এই দোস্ত গরু কিনছো? দোস্ত ইনশাআল্লাহ গরুটা আর কিনতে পারি নাই। কি হয়েছে? টাকাটা মাইট হয়ে গেছে। এই জন্য আমরা সর্ব কাজে আল্লাহর নাম স্মরণ করতে চাই কি চাই না? যেমন চাই কি চাই না? বাবার আমার, ভাইয়ের আমার, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের অন্যতম সূরা সূরা ফাতিহার শেষ আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত বাণী থেকে একখান হাদিস আপনাদের কাছে তেলাওয়াত করেছি। কোরআন হাদিসের আলোকে কিছু কথা বলতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। কোন সন্দেহ আছে? কথা বলেন, কোন সন্দেহ আছে? আমার নবী হচ্ছে শেষ নবী। আমার নবীর পরে আর কোন নবী আসবে না। আসবে
আসবে না। উত্তর অঞ্চলে কিছু এলাকা আছে পঞ্চগড়, ওখানে ঢাকাতে, পুরান ঢাকাতে আছে কিছু লোক আছে যারা আমার নবীকে শেষ নবী মানে না। আরো জোরে বলে, যারা আমার নবীকে শেষ নবী মানে না তারা কি? আরো জোরে বলেন। আল্লাহ পাক কোরআনুল কারীমে আমার নবীকে শেষ নবী বলছে। ইরশাদ হচ্ছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। ভয় পাইতেছে? অসুবিধা নেই, পুলিশ স্টেশন নাই, আমরাই তো ঠিক না। শহরে যখন বস করতে যাই তখন তো পুলিশ থাকে, হিসাব করে কথা বলা হয়, নালে বস করার পর হ্যান্ডকাপ থানা যাইতে। আমরা নাই তো, আমি কি দূরের লোক নাকি? আমরা চেনেন না আপনারা? এই তো হাফিজপুর চর্দনে আমার বাড়ি, ঠিক না? আমি তো আপনার এলাকার লোক। কোন ভাই আমরাই তো, চিৎকার দিব আল্লাহু আকবার। আল্লাহ পাক ঘোষণা করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন পুরুষদের পিতা নন, ওয়ালাকিন রাসূল, তিনি হলো নবী। ওয়া খাতামান নাবিয়্যিন, এবং তিনি হলেন শেষ নবী। আমার নবী হলো শেষ নবী, এরপর আর কোন নবী আসবে? নবীজি হচ্ছেন, তিনি হচ্ছেন আমাদের জন্য আদর্শ। আমাদের সকল কাজে, সকল কর্মে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে চাই কি চাই না? জোরে চাই কি চাই না? আল্লাহ পাক আমাদেরকে বলছেন রাসূল পাক অনুসরণ করতে। ইরশাদ হচ্ছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও পৃথিবীর মানুষ, তোমাদের জন্য মহা উত্তম আদর্শ হচ্ছে আপনার আমার নবী। কোনো সন্দেহ আছে? নবীকে যদি অনুসরণ করেন, অনুকরণ করেন, মুহাব্বত করেন, ভালোবাসেন, লাভ আছে না? কোরআন বলছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। ইরশাদ হচ্ছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যে আল্লাহর ভালোবাসা পাইতে চাও, আমরা যেখানে, আমরা যারা হাজির হয়েছি, আল্লাহর ভালোবাসা চাই কি চাই না? আর আওয়াজ দিয়ে বলেন, চাই কি চাই না? আল্লাহ তাআলা বলেন, আমার ভালোবাসা যদি পাইতে চাও, ফাত্তাবিউনি, আমার বন্ধুর অনুসরণ করো, নবীজির অনুসরণ। নবীজির অনুসরণ করতে বলছেন কে? আর জোরে বলেন কে? লাভ কি হবে? ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাহলে আল্লাহ পাক আপনার আমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করবে। আর জোরে বলে, হাদিসে আমার নবী কি বলেন? কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। নবীজি খুব আদর করে বলেন, আমার সব উম্মত জান্নাতে যাবে। আমরা এখানে যারা আমরা বসেছি, নবীর উম্মত ছাড়া কেউ আছে দিচ্ছে নাকি? থাকলেও থাকতে পারে, বিদ্রোহী ভাইরা অনেক সময় বিভিন্ন সমাজ চলতে আসেন, হ্যাঁ থাকতে পারে, তাদের বিষয়টা আলাদা। কিন্তু আমরা যারা এখানে বসছি, আমরা নবীর সব উম্মত কিনা, আমরা দাবি করি কিনা? আর সে যদি চলতে পারি, তাহলে নবীজি বলেন, আমার সব উম্মত আল্লাহর জান্নাতে যাবে। আল্লাহু আকবার বলে। নবীজি কত দামি কথা বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা, আমার সব উম্মত আল্লাহর জান্নাতে যাবে। খুব দামি কথা না? খুব আবেগের কথা। তবে ইল্লা মান আবা, যারা আমাকে অস্বীকার করবে তারা নয়। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অস্বীকারী কারা? হুজুর বললেন, মান আতানি, যারা আমার ইত্তেবা করবে, অনুসরণ করবে, তারা জান্নাতে যাবে। ওয়া মান আসানি, যারা আমার অনুকরণ করবে না, তারা আল্লাহর জান্নাতে যাবে না। কথাটা বলেন ঠিক কিনা? কাজ করতে হবে। কাজ যদি না করেন, মালিক কি বেতন দিবে? তাহলে নবীজির ইত্তেবা করতে হবে, অনুসরণ করতে হবে।
তাহলে আমরা জান্নাতে যাইতে পারব। আজকের দলাদলি ফালাফালি কত দল কত মত আমাদের সমাজের দেশে আছে কি নাই? হুজুরদের ভিতরে আমগো ভিতরে কত দল আপনারা জানেন? আমগো মধ্যে সমস্যা, ঠিক কিনা বলে? আপনারা ভালো, আমাদের ভিতরে কি সমস্যা? সব হুজুরকে আমারটাই ঠিক, আমার দলে ঠিক, আমার দল ঠিক। বাংলাদেশে এই পর্যন্ত হুজুরদের দল কয়টা জানেন? 85টার বেশি দল আছে। 85, আমরা তো শহরে থাকি। দল সবাইকে আমারটা ঠিক, আমারটা ঠিক, আমার দলে আসো, আমার দলে আসো, বলে কি বলে না? যে যে দলে সে তো বলবি। আমি অন্য দল জেনারেল দল বলছি, হুজুরদের দলের কথা। কোন দল আল্লাহর জান্নাতে যায় আল্লাহই জানে। তবে বিশ্ব নবী, রহমাতের নবী, মায়ার নবী ঘোষণা করেছে, ইন্না মিন বনি ইসরাঈল তাতাফাররাকাত আলা সিনতাইনি সাবিনা মিল্লাহ। বনি ইসরাঈল 72 দলে বিভক্ত হয়েছিল। আওয়াজ দিয়ে বলেন কয় দল? আরো জোরে সবাই মিলে 72। নবীজি বলেন আমার উম্মতেরা বিভক্ত হবে 73 দল। আমার উম্মতের এই 73 দলের ভিতরে এক দল জান্নাতে যাবে, এক দল নাজাত পাবে। সবাই জান্নাতে যাবে না, সবাই জান্নাতে যাবে না। এক দল নাজাত পাবে, এক দল জান্নাতি হবে। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া বলে সেই দল কোনটা? সেই দল কোনটা হুজুর আপনি বলে দিন। হুজুর বললেন মা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যেই মতে যেই পথে থাকবে, যারা আমি নবীকে মানবে, আমার সাহাবায়ে কেরামদেরকে মানে, আমার সাহাবায়ে কেরাম ইত্তেবা, অর্থাৎ আমি এবং আমার সাহাবায়ে কেরামের দলে মতে যেই লোকগুলো থাকবে তারাই আল্লাহর জান্নাতে চলে যাবে। আরো জোরে বলে। নবীজির দলে আছে আবার নাই, কিভাবে? দেখুন, আল্লাহ নবী জিহাদের মাল বন্টন করতেছিলেন। কি মাল? যুদ্ধ লব্ধ মাল, জিহাদের মাল বন্টন করতেছিলেন। যুলখায়সান একজন নবীজির নামদারে মুনাফিক সাহাবী এসে বলল, ইয়া মুহাম্মদ, বন্টন করার ক্ষেত্রে ইনসাফ কায়েম করুন। সুন্দর কথা না? সুন্দর কথা না? কারে বলতেছে? আপনি যদি বলেন আপনার বাবারে, ও বাবা তুমি ঠিকঠাক হইয়া চলো। ছেলে যদি বাবাকে বলে, বাবা তুমি ঠিক মতো চলো, কথাটা কি সুন্দর হয়েছে? ছেলের বলা উচিত বাবাকে, এইরকম বলা উচিত, বুঝেই বলতে পারে বাবা এই কাজটা না করলে হয় না। বাবা আপনি ঠিক মতো চলে, ঠিক কইছে? কথা তো সুন্দর, মতলব খারাপ। আল্লাহ নবীকে বলে ইয়া মুহাম্মদ, বন্টন করো, ইনসাফ কায়েম করুন। তাহলে বুঝা যায় নবীদের কি এই পৃথিবী ইনসাফ কায়েম করতে জানে না? নাউজুবিল্লাহ বলে। আমার নবী বললেন, এই সাহাবী কি বললি? আমি ইনসাফ কায়েম করতে জানি না, তাহলে এই পৃথিবীতে ইনসাফ কায়েম করবে কে? ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বল অনুমতি দাও, ওর কল্লাটা আমি এখন উড়াই দেই। হুজুর বললেন, ওমর থামো, ছেড়ে দাও, ছেড়ে দাও। ওর বংশ থেকে, ওর নসব থেকে এমন কিছু লোক বের হবে যারা আমি নবীকে বরদাস্ত করতে পারবে না, আমি নবীকে সহ্য করতে পারবে না। ওমর, তোমার তেলাওয়াতের চেয়ে তার তেলাওয়াত সুন্দর হবে, তোমার দাড়ির থেকে তার দাড়ি বেশি হবে, তোমার পাগড়ি আর পাগড়ি হবে, কপালে নামাজের দাগ থাকবে, তোমার চেয়ে সুন্দর সুন্দর কোরআন শরীফ তেলাওয়াত করবে, কিন্তু ঈমান গলা থেকে ভিতরে ঢুকবে না। ঠিক কিনা জোরে বলেন? আছে না? আছে না? নবীর ইজ্জত সম্মান, নবীর মোহাব্বতের কথা ভালো লাগে না, মিলাদ কিয়াম ভালো লাগে না, দুরূদ শরীফ ভালো লাগে না, আছে কি নাই? বুঝতে হবে বাবা, গভীর মান। এই জন্য দল তো অনেক আছে, অনেক ফিরকা আছে, সব দল জান্নাতে যাবে না। এই জন্য সঠিকটা বুঝতে হবে, সঠিকটা চিনতে হবে। কথা বলেন ঠিক কিনা? নবীকে চিনতে হবে, নবীকে মানতে হবে, নবীকে মহব্বত করতে হবে, নবীকে ভালোবাসতে হবে, নবীকে ইত্তেবা করতে হবে। আর যদি আমি মারা যাই তাহলে আমার আত্মীয়স্বজন দূরে আসবে। এই যে আমার খালু, আপন খালু, প্রতিমধ্যে ধরছে, আমি তো বুঝতে পারিনি। বাবা তোমার জন্য এই হাদিয়া, আমি তোমার খালু, মানে অনেকদিন আগে দেখা, দেশে আসি না, সুযোগ হয় না, ব্যস্ত, বেশি প্রোগ্রাম থাকে। আমি সিলেটে, আমি সিলেটের বক্তা, প্রত্যেক দিন 2টা 3টা করে 4টা করে প্রোগ্রাম।
দক্ষিণাঞ্চল এলাকার তো এখন পদ্মা সেতু হয়েছে, তো রাস্তার সুবিধা, তাহলে প্রোগ্রাম দিতে পারি, অনেকে চায় কিন্তু দিতে পারি, সময় থাক না, মিল করতে পারি না, আর একদিন 2টা 3টা প্রোগ্রাম করতে হবে। যাই হোক এই জন্য নবীকে চিনতে হবে, নবীকে মানতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমি যদি মারা যাই, এখন আমার আত্মীয় স্বজন দূরে আসবে। এই আজকের চট্টগ্রাম বাজারে টিকিট কাটতো আব্দুর রাজ্জাক, আমাদের আত্মীয় হয় একটু, তিনি ইন্তেকাল করেছেন কালকে। আজকে 10টা জানাজা, ওখানে গণ্যমান্য চেয়ারম্যান সাহেব সহ, উপজেলা চেয়ারম্যান সাহেব, সবাই ছিল, চলে গেছে। কালকের দিনে তিনি কথা বলেছেন আব্বার সাথে, বলে আমার সাথে কালকের কথা নাই। গভীর মনোযোগ বাবার, আমার ভাইয়ার আমার, আমি যদি এখন মারা যাই অথবা আপনারা মারা যান, আপনার আমার আত্মীয় স্বজন দূরে আসবে, কেউ চলে যাবে পাথর কাটা বাজারে আপনার আমার জন্য কাপন খরিদ করার জন্য, কেউ চলে যাবে জঙ্গলা থেকে বাঁশ কাটার জন্য, কেউ চলে যাবে তোমার আমার জন্য কবর বানাইবার জন্য। কথা বলেন ঠিক কিনা? পাথরগাড়া থেকে কাপন আনিয়াম, গোসল করায়া, কাপন পরায়া তোমাকে আমাকে নিয়ে যাবে অন্ধকার কবরে। কথা বলেন ঠিক কিনা? কবরে যাওয়া লাগবিনি, সবাই যাইবেন, সবাইকে যেতে হবে। সবাই মিলে আপনাকে আমাকে গোসল করায়া, কাপন পরায়া সবাই আপনাকে নিয়ে যাবে অন্ধকার কবরে। ওই কবরে যখন রাখা হয়, কবরে যখন লাশ নামায়, তখন সবাই মিলে একটা দোয়া পড়ে। কি দোয়া বলেন তো দেখি? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। অর্থ কি জানে? হে রাসূল, আপনার দলের লোক, এক কথায় হে রাসূল আপনার দলের লোক, অথচ আপনি জীবনে নামাজ পড়লেন না, রোজা রাখলেন না, হজ করলেন না, যাকাত দিলেন না, আল্লাহর কথা নবীর কথা মানলেন না, নবীর সুন্নাত অনুযায়ী জীবনকে গড়লেন না। সবাই বলল হে রাসূল আপনার দলের লোক। এবার আপনি বুকে হাত দিয়া বলে, আল্লাহ নবী কি আপনাকে আমাকে কবুল করবেনি? আরো জোরে বলে। ইমাম সাহেব ডাকাতি ইমামতি করিত, এই জন্য তো জানাজা নামাজ পড়াইতে হয়, মুসল্লির মারা গেল, জানাজা নামাজ পড়াই লাশটা দেখি, মাঝে মাঝে দেখি, মনে চাইলে তাই দেখি। দেখো একদিন একজন মারা গেছে, তখন আমি জানাজা পড়াইয়া লাশটা খুলছি, সবাই দেখতেছে, তাকাই, সবাই হুজুরকে দেখতে তাকাই, দেখি খুব চেহারা চিকচিক করতেছে, একদম বয়সী লোকটা হয়তো মারা গেছে, চেহারাটা চিকচিক করতেছে, কিন্তু তাকাই দেখি যে দাড়ি নাই। আমার মনে তখন দুঃখ লাগলো, আরে দাড়িটা নিয়ে কবরে যেতে পারলো না, এবার সুন্নাতটা নিয়ে কবরে যেতে পারলো না। বাবার আমার, ভাইয়ের আমার, সবাই যখন তোমাকে আমাকে কবর রাখবে আর দোয়া পড়বে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, হে রাসূল আপনার দলের লোক, হে রাসূল আপনার দলে রাখলাম। আপনারাই বলছেন যদি নবীকে চিন না, নবীকে মান না, নবীর সুন্নাত ইত্তেবা করিয়া আল্লাহর হুকুম মেনে, নবীর তরিকা মেনে কবরে যদি বাবা না যাও, আল্লাহ পাকের হাবিব কিন্তু আপনাকে আমাকে কবুল করবে, জবান করবে। নবী যদি কবুল না করে উপায় আছে বাবা? এরপর তোমার আমার কবরে বাস দিবে, এরপর তোমার আমার কবরে চাটাই বা বরফ বা পলিথিন বেরিয়া সবাই মাটি দিবে। মিনহা খালাকনাকুম বলে এক মুষ্টি, ও ফিহা নুইদুকুম বলে আরেক মুষ্টি, ও মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে আরেক মুষ্টি। মাটি দিবে, তোমার আমার কবরটা অন্ধকার হয়ে যাবে, ঠিক কিনা বলে? গভীর অন্ধকার হয়ে যাবে। বাবা চিন্তা করো কেমনে থাকবা কবরে, একা ডাইনে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা, ডাইনে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা, উপরে বাঁশের চাপা দিয়ে সবাই হবে রওয়ানা। এমন দেশে যাইতে হবে রে মন যেই দেশের নাই ঠিকানা, এমন ঘরে রইতে হবে রে মন যেই ঘরে নাই বিছানা। বাবা গেল, দাদা গেল, কেউ তো ফিরে এলো না। তুমি আমি একদিন যাব বাবা, এই ভুবনে ফিরে আর আসবো না। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? সবাই মাটি দিবে, কবরটা অন্ধকার হয়ে যাবে। তুমি আমি ওই কবরে কাঁদবার, ও আমার ছেলে, ও আমার আত্মীয় স্বজন, ও আমার পাড়া প্রতিবেশী, এত তারিখ কবরটা অন্ধকার, মাটি দিয়ে অন্ধকার বানাই দিও না। আমি কবরে একা কেমনে থাকবো? আপনি আমি ওই কবরে বসে কাঁদবো। দুনিয়ার কোন মানুষ তোমার আমার কান্না শুনবে না, ঠিক কিনা বলে?
কেউ শুনবে নি, সবাই মাটি দিয়ে দ্রুত বেগে চলে যাবে। তুমি আমি কবরে কাঁদবো, দুনিয়ার কোনো মানুষ শুনবে না, সবাই চলে যাবে। এই জন্য বাবা বলে যাই, আল্লাহকে চিনে যদি কবরে যাও, নবীকে চিনে যদি বাবা কবরে যাও, তাহলে দেখতে পাইবা তোমার আমার কবরের পশ্চিম দিকে লাইট, একটা আলো তোমার আমার কবর আসতেছে। এই জন্য নবী বলেছেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, কারো কবর হবে জান্নাতের বাগান। আও হুফরাতুম মিন হুফরাতিন নার, কারো কবর হবে জাহান্নামের গর্ত। শুধু তাই নয় বাবা, আল্লাহকে চিনে আল্লাহকে মেনে যদি কবরে যাও, তাহলে গায়েব থেকে আওয়াজ হবে, আপনার আমার নবী, আপনার আমার দয়াল নবী, আপনার আমার মায়ার নবী, আপনার আমার কামলিওয়ালা নবী ডেকে বলে, উম্মত কেন্দন করো না, কেঁদো না, আমি কামলিওয়ালা নবী তোমার কবরে হাজির হইয়া যাইতেছি। নবীকে কবরে পাইতে চাই কি চাই না? আরো জোরে বলেন, পাই কি চাই কি চাই না? নবীকে পাইলে চিন্তা আছে? দেখলে তোমার নূর চেহারা আমার কোনো চিন্তা নাই নবী, দেখলে তোমার নূর চেহারা আমার কোনো চিন্তা নাই নবী। জীবনে মরণে যেন, জীবনে মরণে যেন একবার তোমার দেখা পাই, দেখলে তোমার নূর চেহারা আমার কোনো চিন্তা নাই নবী। কবরে হাসরে যেন, কবরে হাসরে যেন একবার তোমার দেখা পাই নবী গো, দেখলে তোমার নূর চেহারা আমার কোনো চিন্তা নাই। নবীরে পেলে চিন্তা আছে? নবীরে আমরা কবর পাইতে চাই কি চাই না? বাবার আমার, ভাইয়ের আমার, আসতেছে পবিত্র মাহে রমজান, ঠিক কিনা? রমজান মাস রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস আমাদের সামনে এসে ছায়া বিস্তার করতেছে। একদা আল্লাহ নবী খুতবা দেওয়ার জন্য মেম্বারে উঠতেছিলেন। মেম্বারে প্রথম শীতে পা রাখলেন, বললেন আমিন। দ্বিতীয় শীতে পা রাখলেন, বললেন আমিন। তৃতীয় শীতে পা রাখলেন, বললেন আমিন। খুতবা দিন আল্লাহ নবী নামলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, শীতে পা রাখছিলেন আর আমিন আমিন কেন বলতেছিলেন? আমার নবী বলেন, সাহাবী আরে জিবরাইল আমার কাছে আসলো, কানের পরে মুখ লাগাই বলল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যারা রমজান মাস পাইলো গুনাহ মাফ করাইতে পারলো না, ওরা ধ্বংস হোক। নবীজি বললেন আমিন। দ্বিতীয় শীতে পা রাখছিলাম, তখন জিবরাইল আমার কানে মুখ লাগাই বলল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যারা আপনার নাম শুনলো, আপনার উপর দুরূদ শরীফ পড়লো না, এরা ধ্বংস হোক। নবীজি বললেন আমিন। তৃতীয় শীতে নবীজি পা রাখছিলেন, তখন বলছিলেন জিবরাইল কানে পরে মুখ লাগায়া, যারা পিতামাতা একজন অথবা উভয়কে পেয়ে জান্নাত কামাই করতে পারলো না, নবীজি বললেন, জিবরাইল বললেন তারা ধ্বংস হোক। নবীজি বললেন আমিন। সেই দামি মাস আসতেছে আমাদের সামনে, ঠিক কিনা বলেন? রমজান রোজাগুলো রাখবেন তো? সবাই রাখবেন? সবাই রাখবেন? কে কে রাখবেন না হাত তোলেন তো? এইবার বুঝতে পারছেন, দুই একজন ছাড়া ভুল করে নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ সবাইকে রোজা রাখা তৌফিক দিন, বলেন আমিন। রমজান মাস মানে গুনাহ জানাই, গুনাহ মাফের মাস। রমজানে গুনাহ মাফ হয়ে আছে, ঠিক কিনা বলেন? রমজান মাস এত দামি হইল কেন? রমজান মাস দামি কেন? রমজান দানি হচ্ছে এই জন্য যে রমজান মাসে আল্লাহ পাক কোরআন নাযিল করেছেন, বলেন সুবহানাল্লাহ। কোরআন বলছে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ পাক বলেন এই সেই মাস যেই মাসে নাযিল হয়েছে পবিত্র আল কোরআন। কোরআন যেই রাতে নাযিল হয়েছে, এর রাতের নাম কি? লাইলাতুল কদর। আল্লাহ পাকের শান, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নিচে আমি কোরআনকে লাইলাতুল কদর রাতে অবতীর্ণ করেছি, বলেন সুবহানাল্লাহ।
হে রাসূল আপনি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হলো হাজার হাজার মাসে যত কল্যাণ হয় নাই, হাজার মাসে ইবাদত করলে যত সওয়াব হবে সেই পরিমাণ সওয়াব লাইলাতুল কদরাতে যারা ইবাদত করবে আল্লাহ পাক তাদের আমলনামায় দান কইরা দিবে। যে রাতে করো কোরআন নাজিল হয়েছে এই রাতের মর্যাদা হাজার মাসের চাইতেও পুরো মাসটার মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন 70 গুণ। বলেন না সুবহানাল্লাহ। রমজান মাসে যদি আপনি একটা নফল ইবাদত করেন তাহলে আপনার আমলনামায় আল্লাহ পাক অন্য মাসের একটা ফরজের ইবাদতের সব দিয়া দেবেন। রমজান মাসে যদি আপনি একটা ফরজ ইবাদত করেন অন্য মাসের আল্লাহ পাক 70টা ফরজের সব দান কইরা দিবে। রমজান মাসে বেশি বেশি ইবাদত করতে চাই কি চাই না? রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, তো রমজান মাসে আমরা বেশি বেশি কোরআন শরীফ পড়তে চাই কি চাই না? এখানে অনেক লোক আছে জীবনে এক খতম কোরআন শরীফ পড়তে পারে না, আছে কি নাই? মিথ্যা বললাম না ভুল বললাম? ঠিক বলছি কিনা? আছে না? অথচ আল্লাহ নবী সরকারে দো জালাম বুখারী শরীফের ভিতরে এসেছি আল্লাহ নবী রমজান মাসে জিবরাইল নবীর কাছে আসতেন, এসে বলতে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কোরআন যতটুকু নাজিল হয়েছে তেলাওয়াত করেন আপনি, আমি শুনি। হুজুর তেলাওয়াত করতেন, জিবরাইল শুনতেন, জিবরাইল তেলাওয়াত করতেন, আবার নবীজি শুনতেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরের জীবনের শেষ রমজান মোবারক, যেই রমজানের পরে আল্লাহ নবী এই দুনিয়ায় থাকেন নাই, সেই রমজান মোবারকে জিবরাইল আসলেন, এসে বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কোরআন তো तमाम নাজিল হয়ে গেছে, হুজুর আপনি তেলাওয়াত করুন আমি শুনি। হুজুর তেলাওয়াত করলেন, জিবরাইল শুনলেন, আবার জিবরাইল বলে হুজুর আমি তেলাওয়াত আপনি শুনেন, জিবরাইল হুজুর শুনলেন। অর্থাৎ হুজুরের জীবনের শেষ রমজান মোবারক, যেই রমজানের পর আল্লাহ নবী এই দুনিয়ায় থাকেন নাই, সেই রমজান নবীজি দুইবার তেলাওয়াত করে জিবরাইল কি শুনাইছেন, জিবরাইল দুইবার খতম করে আমার নবীকে শুনাইছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে অন্তপক্ষে যারা কোরআন শরীফ ভুলে গেছেন শেখার চেষ্টা করেন না রমজান মাসে, যারা তেলাওয়াত করতে পারেন তেলাওয়াত করেন, খতম করেন। আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি প্রতি রমজান মাসে 61 বার কোরআন শরীফ করতেন। দিনে এক খতম, রাতে এক খতম, দিনে এক খতম, রাতে এক খতম, এভাবে 60 খতম, অতিরিক্ত আরো এক খতম, অর্থাৎ 61 বার কোরআন শরীফ খতম করতেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা আজকে কোরআন তেলাওয়াত করি না, কোরআন নিয়ে গবেষণা করি না, কোরআন কাছেও জানি। ওই যে কোরআন তো খুব মর্যাদা দামি কিতাব, তো এই জন্য বাজার থেকে কিনে আনা রুমালে পেঁচাইয়া জুজনে বাইন্দা ইসলামের তালা দিয়ে রেখে, কোরআন শরীফ তালা দিয়ে রাখার জন্য আসে নাই, ঠিক কিনা বলে? কোরআন শরীফ তেলাওয়াত করার জন্য আমল করা। পূর্বের যুগে মা বোনরা আছেন আশেপাশে, পূর্বের যুগে মা বোনরাও কোরআন শরীফ এত বেশি তেলাওয়াত করতে পারতো, এত কোরআন তেলাওয়াত জানতো, কোরআন এত দখল ছিল, বড় বড় আলেমরা পর্যন্ত ভয় পেত। বলেন না সুবহানাল্লাহ। প্রখ্যাত মুহাদ্দিস হযরত আব্দুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহির জীবনী খুলে দেখলাম, খুব আশ্চর্য হলাম। তিনি বলেন আমি হজ করতে গেছি মক্কা শরীফ, হজ করতে গিয়ে তওয়াফ করে বের হব, দেখি কাবার চত্বরে কেউ নাই, সবাই চলে গেছে। দেখি এক বুড়ি চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। মুহাদ্দিস সাহেব বললেন আমি গেলাম বুড়িমার কাছে, বিপদ হলো নাকি, মারা গেল নাকি। গিয়ে দেখে বুড়ি শুয়ে আছে, তিনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম। বুড়িমা কোরআন শরীফ তেলাওয়াত করে জবাব দিলেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। বুড়ি আয়াত পরে শুনালেন যে আপনার উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত। মুহাদ্দিস প্রশ্ন, বুড়িমা কেউ নাই কাবার চত্বরে, একা পথঘাট হারাই গেছে, সাথে সঙ্গে বিপদ হয়েছে, কি সমস্যা? বুড়িমা কোরআন শরীফ তেলাওয়াত করে জবাব দিলেন, ওয়া মান ইউদ্লিলিল্লাহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ তাআলা যাকে পথ হারা করেন কেউ তাকে পথ দেখাইতে পারে না। এই আয়াত পরে বুড়ি বুঝাইলেন আমি রাস্তা হারাইয়া গেছি। আচ্ছা ও বুড়িমা বাড়ি কোন দেশের মানুষ? হজ করতে বিভিন্ন দেশে তো লোক আসে। বুড়িমার সঙ্গে সঙ্গে কোরআন শরীফ তেলাওয়াত করে জবাব দিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এই আয়াতবারে বুড়ি বুঝাইলেন আমার বাড়ি হলো বাইতুল মুকাদ্দাসে, এসেছি হজ করতে, রাস্তা হারাই গেছি গো। পুরা মানুষ এরকম হজে গেলে রাস্তা অনেক হারাই যায়, কারণ আমরা তো ওই চিনি না রাস্তাঘাট, আরবিতে লেখা বিভিন্ন ভাষাভাষী ভাষাও বুঝি না।
আহারে রাস্তা হারাই ফেলছেন বুড়িমা, কয়দিন এখানে কয়দিন রাস্তা হারাই পড়ে আছে। বুড়িমা কোরআন শরীফ তেলাওয়াত করে জবাব দিলেন, সালাসাতা লায়ালিন সাউইয়া, ৩ দিন ৩ রাত হয়ে গেছে, আমি আমার সাথী সঙ্গী খুঁজে পাই না। ও তাই নাকি? খাইছেন টাইছে? খাবার দাবার কই পান? বুড়িমা জবাব দিল, হুয়াই তুই মনে হস কি আল্লাহ আমাকে খাওয়ায়, আল্লাহ আমাকে পান করায়, রিজিকের মালিক কে? জোরে বলেন, আরো জোরে বলেন। ওয়াল্লাহু খায়রুর রাযিকিন, আমার আল্লাহ পাক হইল উত্তম রিজিক দাতা। কথা বলেন ঠিক কিনা? বুড়ি আয়াত করে বুঝাইলেন যে আল্লাহ খায়। মুহাদ্দিস সাহেব বুঝছে যে বুড়িমা কিছু খায় নাই, না গাই আছে। আচ্ছা বুঝছি কিছু খান নাই, তার রুটি পকেটে হালুয়া যা ছিল দিয়া বলে খান পান কর। বুড়িমা সুন্দর করে জবাব দিলেন, আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, রাত্রি পর্যন্ত রোজা রাখিও। অর্থাৎ মুহাদ্দিস আমি রোজা রাখছি, এখন আমি খাবো না। মুহাদ্দিস প্রশ্ন, ও বুড়িমা এখন তো রমজান মাস না, হজের চাঁদ, আপনি হজ করতে আসেন, আমি হজ করতে রোজা রাখছেন কেন? বুড়িমা সুন্দর করে জবাব দিলেন, ওয়া তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, রোজা রাখাই ভালো, রোজা রাখাই কল্যাণকর যদি তোমরা বুঝে থাকো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে বুড়ি বুঝাইলেন যে আমি নফল রোজা রাখছি। ও মুহাদ্দিস সাহেব চিন্তা করছে, খাইছে রে কেমন বুড়ি, আমি বাংলা মাতৃভাষায় কথা বলি আর বুড়ি শুধু কোরআন শরীফ দিয়ে কথা বলে। সুবহানাল্লাহ বলে। মুশকিল তো, ঠকে গেলাম রে। এত বড় আমি আলেম, বড় আলেম, হ্যাঁ আমার মতো বড় আলেম জগৎ আছে নাকি? ঠকে গেলাম রে বুড়ির সঙ্গে। ওই বুড়িমা, আমি যেভাবে মাতৃভাষায় কথা বলি এরকম কথা বলেন না কেন? বুড়িমা জবাব দিলেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বুড়ি আয়াত পড়ে বুঝাইলেন, ও মুহাদ্দিস সাহেব, প্রত্যেক মানুষের কাঁধে দুইজন ফেরেশতা আছে, তোমার কাঁধে আছে, আমার কাঁধে আছে, এইজন্য আমি কোরআন ছাড়া কোনো কথা বলি না, কারণ সবকিছুতে রেকর্ড হইতেছে। ঠিক কি নাম জোরে বলে? মুহাদ্দিস সাহেব চিন্তা করলো, বুজুর্গ মহিলা, জ্ঞানী মহিলা, তাকে এখানে ফেলে রাখা ঠিক হবে না। বুড়িমাকে বললেন, বুড়িমা আমার উট আছে, আপনি উঠে পিঠে চলেন, আপনাকে গন্তব্যস্থানে পৌঁছাই দেব, বা আপনার সাথী সঙ্গে কোথায় আছেন খুঁজে বের চেষ্টা করি। বুড়িমা রাজি হইলেন, উট বসাই দিলেন। মুহাদ্দিস সাহেব উট বসাই দিলেন, বুড়িমা উটের পিঠে উঠতেছে, মুহাদ্দিস সাহেব বড় বড় চোখ করে বুড়ির দিকে তাকিয়ে আছে। বলে, বেগানা নারীর দিকে বড় বড় চোখ করে তাকানো জায়েজ আছে? কথা বলেন, জায়েজ আছে? বুড়িমার সঙ্গে সঙ্গে ধমক দিয়ে বললেন, উল্লিল মুমিনা গুদ্দু মিন আবসারিহিম, রাসূল আপনি মুমিন পুরুষদেরকে বলে দেন চক্ষুকে নিম্নগামী করে পর্দা করে। আজকে সমাজে পর্দা আছে ভাই? আমগো হুজুর মধ্যে নাই। আপনার কি আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন। পর্দা করা কি জোরে বলেন, আরো জোরে বলেন। পর্দা করা হলো ফরজ। মা বোনদেরকে পর্দায় রাখবেন, বোরকা বানাই দিবে। আল্লাহ বলে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও বেগানা নারীরা, তোমরা জাহিলিয়াত যুগের মতো চলো না, জাহিলিয়াত যুগের মতো বেগানা চলো না। পর্দা করা কি জোরে বলেন, আরো জোরে বলেন। যাক, মুহাদ্দিস সাহেব ভয় পাইছে, চুপচাপ কথা বলে না। এবার বুড়িমা তো পিঠে উঠছে, মুহাদ্দিস সাহেব সিধে হাঁটতেছে, হাঁটে হাঁটে তাবুর দিকে যাচ্ছে, আর ওই আরবি কবিতা পড়তেছে, আরবি কবিতা পড়তেছে। বুড়িমা উটের পিঠ থেকে লক্ষ্য করলেন মুহাদ্দিস সাহেব এর সাথে কথা বলে, আরবি কবিতা বলে। তিনি ধমক দিয়ে বললেন, ফাকরা মা তায়াসসারা মিনাল কোরআন। ও মুহাদ্দিস সাহেব, কোরআন যদি জানা থাকে কোরআন তেলাওয়াত করুন। অযথা কবিতা পড়া, গল্প কইরা, মানুষ কথা বইলা সময় নষ্ট কইরেন না। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। বলছে ভয় পেয়ে গেছে, এখন আর কথাবার্তা বলে না, চুপচাপ। দেখছে যে বুড়ি এবার শাসাইতেছে গালে গালে। তা তাবুর কাছে গেছে, চিন্তা করলো কার কাছে গিয়ে পৌঁছাবো, বুড়িমার বাচ্চা কাচ্চা আছে কিনা জিজ্ঞেস করলো। বুড়িমা, আপনার ছেলেপান আছে, বাচ্চা কাচ্চা আছে?
বুড়িমা বললেন আল মালু আল বানু জিনাতুল হায়াতি দুনিয়া, সম্পদ এবং সন্তানাদি সৌন্দর্য আল্লাহ পাক এর থেকে মাহরুম করে নাই। আয়াত করে বুঝলে আমার ছেলে পানাস। মহাদেশ প্রশ্ন করে বুড়িমা আপনার ছেলেরা কি করে? ছেলেরা কি করে? বুড়িমা সুন্দর করে জবাব দিলেন ওয়াবিন নাজিমহুম ইয়াহতাদুন, তারা আকাশে নক্ষত্র ছেড়ে চলে। এলাকার গণ্যমান্য মাতবার ব্যক্তি, সম্মানিত মানুষ, তারা জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মধ্যে খাইছি রে এক বুড়ি লাগাইছি বাজলাম রে, বুড়ি রে আজকে ধরা দিত, ভরা দিত। কিভাবে? বুড়ির ছেলের নাম কি? নাম তো এটা তো কোরআন শরীফ থেকে পাওয়া যাবে না, কারণ আমরা নান্টু, বল্টু, পিন্টু কত কিছু নাম রাখি। এইসব নাম কি কোরআনে আছে? এই আমি অনেক সব গল্প করি যে এক বেচারা তার ভাই বিদেশে থাকে, তাই তার আবার এক বন্ধু আসতে দেশে, ভাই আমার ভাই যেটা কম্বল নিয়ে যাও না। আচ্ছা ঠিক আছে, দিছে, নিয়ে আসছে কষ্ট করে, আইসা নিয়ে এসে পুষছে। ওই বেচারার আবার বাচ্চা কাচ্চা হচ্ছে, বহুত বছর পরে একটা বাচ্চা কাচ্চা দিছে। কি নাম থুবে? নাম তার খুঁজে পায় না, নাম তুই পচা। বছর করে আল্লাহ পাক আরো একজন, কি নাম রাখবে? তার নাম হচ্ছে গান্দা। বছর করে আরো একজন হয়েছে, কি নাম? বাসি, পচা, গান্দা, বাসি। মেহমান যখন বসছে, ভাইজান কষ্ট করে আমার ভাইয়ের কাছে নিয়ে আসছেন, বসেন বসেন। ব্যস্ত না, বসেন, কষ্ট করে আসছেন, বল। ডাক দিছে, পচা ভাত লইয়া আয়। খাইছে রে, আমার পচা ভাত খাওয়াইব। গান্দা তরকারি লিয়ে, পচা ভাত, গান্দা তরকারি। বাসি ডাল লইয়া আয়, পচা ভাত, গান্দা তরকারি, বাসি। ভাই আমি তো গতকালকে রোজা রাখছিলাম, এত ভুলেই গেছি। আছে না? সুন্দর নাম রাখবেন, ভালো নাম। লাভ আছে কি নাই? নবীদের নামের সাথে, সাহাবীদের নামের সাথে, ওলি আল্লাহদের সাথে নাম রেখে বাচ্চাদের নাম রাখবেন। কথা বলেন ঠিক কিনা? ওই বুড়ি চালাক, তিনি কোরআন দিয়েই বাচ্চাকে নাম রাখছে। মহাদেশ, ও বুড়ি আপনার ছেলেদের নাম কি? তিনি তিনটা হাত পরে শুনাইলেন, আত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা ইয়া ইয়াহয়া খুযিল কিতাবা বিকুওয়া। তিনটা হাত পরে বুঝাইলেন, আমার বড় ছেলের নাম ইব্রাহিম, দুই নাম্বার ছেলের নাম মূসা, তিন নাম্বার ছেলের নাম হলো ইয়াহইয়া। তাবুর কাছে গিয়ে ডাক দিল, ইয়াহইয়া, ও মূসা, ইব্রাহিম, তোমাদের মাকে নিয়ে এসেছি, রাস্তা হারিয়ে গেছে। ছেলেরা বের হয়ে আসলেন। মুহাদ্দিস বলে, ও বুড়িমার ছেলেরা, তোমার মা কোরআন দিয়ে কতদিন কত বছর কথা বলে। ছেলেরা বলে, হুজুর আমাদের জন্ম থেকে দেখছি অন্তত 40 বছর পর্যন্ত আমাদের মাকে কোরআন ছাড়া কথা বলতে দেখি না। গভীর মনোযোগ বাবার, আমার ভাইয়ের আমার, সেই কোরআন আমাদের মাঝে আছে, আছে কি নাই? কোরআন ধরি না, কোরআন তেলাওয়াত করি না, কোরআন মুহাব্বত করি না। এই কোরআনের জন্য আমার নবী রক্ত দিছে, এই কোরআনের জন্য সাহাবায়ে কেরাম জীবন দিছে। কথা বলেন ঠিক কিনা? হাদিস শরীফে দেখলাম আল্লাহ নবী সরকারে দো জালু কাবা শরীফের পাশে তিনি বসে বসে কাবার হাদিমি কোরআন শরীফে তেলাওয়াত করতেছিলেন। আবু জাহেল গিয়ে আমার নবীকে ধমক দিয়ে, এই মুহাম্মদ কোরআন তেলাওয়াত বন্ধ করো, কোরআন তেলাওয়াত বন্ধ করো। কারণ আবু জাহেল জানে যে নবীজির জবান থেকে কোরআন তেলাওয়াত শুনে সে মুসলমান হইয়া যায়। নবীজিকে গালি দিল, নবীজিকে ধমক দিল, নবীজিকে বকা দিল, ইয়া মুহাম্মদ কোরআন তেলাওয়াত বন্ধ করো। আমার নবীজি তার বকাকে উপেক্ষা করে বসে কোরআন শরীফ তেলাওয়াত করতেছিলেন। সে ভান করলো চলে গেছে, পুরো তো চলে যায় নাই। ওই যে সাফা পাহাড় আছে, ওই যে মারওয়া পাহাড় আছে, ওই দুই পাহাড়ে মাঝখানে দেখুন পাথরের পাহাড় ছিল। ওখান থেকে একটা বড় পাথর লইলো আমার নবীজিকে মারার জন্য। বড় একটা পাথর লইয়া আমার নবীজি একা একা ভাড়া থেমে বসা, নবীজির পিছন থেকে ঘুরিয়া ঘুরিয়া আসিয়া নবীজির মাথাকে লক্ষ্য করে এমন জোরে মেরে দিল, পাথরটা যখন নবীজির মাথায় আঘাত লাগলো, গোর সঙ্গে সঙ্গে নবীজির মাথা মোবারক ফেটে গেল। আমার আপনার নবী দয়াল নবীর সঙ্গে সঙ্গে কাবারা তুমি কাইতে পড়ে গেলে। ডেকে ডেকে বলে, আবু জাহেল আজ আমার বাবা নাই, আমি এতিম পাইয়া এত
জোরে পাথর মারলে আমার মাথাটা ফেটে গেছে। নবীজি কাবার আকিমে কাইতে ভরে গেছে, নবীজির মাথার থেকে রক্ত বের হয়ে হয়ে কাবার জমিন লালে লাল হয়ে যাইতেছে। আমার নবী বলো কি আছো, আমাকে একটু সাহায্য করো, কি আছে আমাকে এক গ্লাস পানি পান করাও। আবু জাহেল ঘোষণা করছে কেউ যদি মুহাম্মদকে সাহায্য করার জন্য যাও এই মক্কা নগরে বাস হবে না, এই মক্কা নগরে তার জায়গা হবে না, মক্কা নগর থেকে তারে তাড়িয়ে দেওয়া হবে। আবু জাহেল ক্ষমতার ভয়, নেতৃত্ব কর্তৃত্বের ভয় আমার নবীকে কেউ সাহায্য করার জন্য যায় না। আমার নবী কাবার আতিমি গইরায়াল কান্দি। বাবারে দিলটা নরম করো বাবা, দেখো নবীর মহব্বতে দুপুরের চোখে পানি আসে। আমাদের তো গুনাহ করতে করতে অন্তরটা পাথর মতো শক্ত। আমার নবী ওই কাবার আতিমে গইরায়াল কান্দি। ঠিক এমনি সময় নবীজির চাচা হযরত আমির হামজা তিনি শিকার করতে গেছিলেন জঙ্গলে। তিনি গিয়ে দেখলেন জঙ্গলের ভিতরে তীর দেখতে পাইলেন, কতগুলো হরিণী যায়, ওই হরিণীর গায়ে তীর মারবেন, তীর ছুড়বেন। ওই সময় এমনি সময় হরিণীগুলো জমিনের দিকে তাকায়, আসমানের দিকে তাকায়, ডেকে ডেকে বলে মালিক আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ আমাদের জবানগুলো খুলে দাও, আমাদের জবানগুলো খুলে দাও। নবীজির দুঃখের খবর নবীজির চাচা আমির হামজাকে শুনাইয়া দেই। আল্লাহ পাকের রহমতের জরিয়ে জোশ পয়দা হয়ে গেছে। আবার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ওই সাবরীর জবানগুলো খুলে দিল। আমার নবী তো শুধু মানুষের নবী না, আমার নবী তো শুধু জিনদের নবী না, আমার নবী तमाम সৃষ্টি জগতের জন্য রহমান। কোন আমার আল্লাহ ওয়াজ করে আমার সাল্লাল্লাহু ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী तमाम সৃষ্টি জগতের জন্য রহমত। ওই ভেড়া ভক্তি হরিণের জন্য আমার নবী রহমত। আমির হামজা আশ্চর্য হয়ে গেলে আমার এতিম ভাতিজার প্রশংসা হরিণের জবানে। সঙ্গে সঙ্গে তিনি ঘোড়ায় চললেন, ঘোড়ায় উঠলেন। ঘোড়াটা এত দ্রুত বেগে দৌড় শুরু করছে, আমির হামজা বলে কোনদিন এত দ্রুত বেগে আমি ঘোড়াটা দৌড়াইতে দেখি না। দ্রুত বেগে তিনি বাসায় চলে আসলেন। এসে দেখেন তার প্রাণের স্ত্রী পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। ডেকে ডেকে বলে প্রাণের স্বামী গো, বাসায় পরে কদম দিবা, তোমার এতিম ভাতিজার দুঃখের খবর তোমার কাছে পৌঁছছে। তাকে আবু জাহেল পাথর মারছে। ওই কাবার আতিমে গইরায়াল কান্দি, ওই কাবার আতিমে গইরায়াল কান্দি। রক্ত বের হয়ে হয়ে কাবার জমিন লাল লাল হইয়া যাইতেছে। তুমি যাও তাকে একটু সাহায্য করো। আমি আমি তখন মুসলমান হই নাই, তখন আমি কলেমা পড়ি নাই। পানির গ্লাস নিয়ে আমার নবীর দরবারে যাচ্ছেন হযরত আমির হামজা। তিনি তখন মুসলমান হন নাই, কলেমা পড়েন নাই। তিনি নবীজির দরবারে যাচ্ছেন পানির গ্লাস নিয়ে নবীকে সাহায্য করার জন্য। নবীজির কাছে কাছে পৌঁছে গেলেন। নবীজি চাচার দিকে দেখে ফেললেন যে পানির গ্লাস নিয়ে চাচা আসতেছে। নবীজি চাচা দিকে দেখিয়া হাউ হাউ করে কান্না শুরু করছে। আমার নবীজি কান্দার বলে চাচাজি আজ আমার বাবা নাই। আজ আমার বাবা নাই। আমি তিন পাইয়া দেখেন আবু জাহেল পাথর মারছে, আমার মাথাটা ফেটে গেছে। কেউ আমাকে সাহায্য করার জন্য আসে না। আমির হামজা আমার নবীকে জড়িয়ে ধরলেন, বলে বাবা ভাতিজা। তার পাগড়ি খুলে নবীজির মাথা ব্যান্ডেজ করে দিলেন, পানি পান করাইলেন। ডেকে বললেন বাবা ভাতিজা অনুমতি দাও, অনুমতি দাও, আমি আবু জাহেলের মাথাটা ফাটাইয়া দিয়ে আসি। আমার নবী কান্দে আর বলে চাচাজি না না না, এই দুনিয়া আমি বিচার চাই না, এই দুনিয়া আমি বিচার চাই না, এই দুনিয়া আমি বিচার চাই না।
আমার নবীজি কোনোদিন কারো বিচার তিনি চান নাই, কোনোদিন কারো জন্য বদদুয়া করেন নাই। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। সেই নবীকে আমরা চিনতে পাই না। কত কষ্ট করেছেন নবীজি, কত কষ্ট। আহারে একদা আল্লাহর নবী কাবার হাতিমে যে নামাজ পড়তেছেন, আবু জাহেল তার সাথে দেখে, এই কে পারবি? বলে মুহাম্মদ নামাজ পড়ে। ওরে নামাজ পড়তে দাও। ওর মাথায় ওই পচা নারী বুড়ি আছে না, ওগুলো টেনে নিয়ে ওগুলো ঝুরি ভরে নিয়ে চাপা দিয়ে তিনি মরিয়া যায়। আবু জাহেলের সঙ্গ পঙ্গ সাথীরা কতগুলি পচা উঠে নারী বুড়ি এক ঝুরি নিয়ে আমার নবীজি সিজদায় আছে, মাথায় চাপা দিয়ে দিছে যাতে করে আমার নবী সিজদা থেকে মাথা তুলতে না পারে। নবী যিনি সিজদা থেকে মাথা তুলতে না পারে, শ্বাস বন্ধ হয়ে মারা যায়। এমনি সময় চাপা দিয়া দিল, নবীজি আর মাথা তুলতে পারছেন না, শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। এমনি সময় নবীজির ছোট্ট মেয়ে হযরত ফাতেমা, তখন তিনি ছোট, তিনি বাসা বসে দেখলেন বাবার মাথায় পচা উটের নারী বুড়ি চাপিয়ে দেওয়া হয়েছে। তিনি দৌড়ে আসলেন, এসে পচা উটের নারী বুড়ি টানিয়া টানিয়া সরাইয়া দিলে। আমার নবী সিজদা থেকে মাথা তুললেন। হযরত ফাতেমা জিজ্ঞেস করেন, বাবা মক্কার মানুষের আপনার সঙ্গে এইরকম আচরণ কেন করে? আপনার কি ভুল কি ত্রুটি, কেন এইরকম আচরণ করে? আমার নবীজি কান্দে বলে, ফাতেমা রে, আমার ভুল নাই, আমার ত্রুটি নাই, আমার কোনো অপরাধ নাই। একটাই শুধু অপরাধ হলো এই যে আমি এক আল্লাহর কথা বলি, এটাই আমার অপরাধ। আমি এক আল্লাহর কথা বলি, এটাই আমার অপরাধ। হযরত ফাতেমা হাত তুলে, আল্লাহ আল্লাহ, বিনা কারণে বিনা অপরাধে যারা আমার বাবাকে কষ্ট দেয়, আল্লাহ তুমি তাদেরকে গজব দিয়া ধ্বংস করে দাও। আমার নবীজি ফাতেমাকে জড়িয়ে বললেন, মা তুই যদি বদদুয়া করো আর তোমার বাবা নবী যদি আমিন বলে দেয়, বদদুয়া কবুল হয়ে যাবে। এই মক্কা নগরে এমন গজব হবে, মক্কার সব মানুষ মরে যাবে। আর সব মানুষ যদি মরে যায়, আমি কার কাছে মুসলমানি করব? কার কাছে আমি দ্বীনের দাওয়াত দিব? কার কাছে আমি কলেমার দাওয়াত দিব? সব নবীরা বদদুয়া। وقال نوح ربي لا تذر على الارض من الكافر ديارا, আল্লাহ সব কবর ধ্বংস করে। কিন্তু আমার নবীজি কোনদিন বদদুয়া করেন। আমরা তো সেই নবীকে চিনতে পারি না। আল্লাহ নবীকে আমরা চিনতে পারি নাই, নবীকে মোহাব্বত আমাদের দিলের ভিতরে নাই। সাহাবায়ে কেরাম নবীর জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য নবীজি মার খেয়েছে। সাহাবায়ে কেরাম জীবন, সাহাবায়ে কেরাম তারা কাফেরদের ব্যাপারে বজ্র কঠোর ছিল। আজকে তো আমাদের ঈমান নাই, নেইরে মার্কা মুসলমান, বিপদ দেখলে মুসিবতে টুপি পাগড়ি জুব্বা খুললে পলাই যায়। কথা বলেন ঠিক না? সাহাবায়ে কেরাম নবীর সাথে যারা ছিলেন তারা কাফেরদের ব্যাপারে বজ্র কঠোর ছিল। কোরআন বলছে, والذين معه أشداء على الكفار। আল্লাহ তাআলা বলেন, আমার সাহাবায়ে কেরাম কাফেরদের ব্যাপারে বজ্র কঠোর, কোনো কম্প্রোমাইজ করে না। আজকে দেখলাম এই ইউটিউবে ফেসবুকে এক মৌলবী শাহ বলে, সাহাবায়ে কেরাম মেয়ারে হক নাই, সত্যের মাপকাঠি না। নাউজুবিল্লাহ বলে, সাহাবায়ে কেরাম যদি সত্যের মাপকাঠি না হয়, আমরা ইসলাম পেয়েছি সাহাবায়ে কেরামের মাধ্যমে। কথা বলেন ঠিক কি না? তুমি কি হয়েছে? বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সাহাবায়ে কেরাম যে ঘোড়া হাঁকাই যাইতো, ওই ঘোড়ার ধুলি যে উঠতো, ওই ধুলির রেণু সমান আমরা হতে পারি। ইসলামের তাদের অবদান কথা। আল্লাহ তাআলা তাদের প্রশংসা করেছেন, সাহাবায়ে কাফেরদের বজ্র কঠোর। আজকে তো আমরা কম্প্রোমাইজ করি, আমাদের ভিতরে ঐক্য নাই, আমাদের দলাদলি ফালাফালি, আমি সরমারের মুরিদ, আমি শশীরের মুরিদ, কত ঠিক কি না বলে? অথচ আল্লাহ বলে, ওয়াতাসি বিহাবলিল্লাহ, ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রশিকে ধরো। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কি না? আজকে যাই দেখো, তাকাই দেখো, ফিলিস্তিনি মুসলমানরা মেরে মেরে শেষ করে দিচ্ছে ইহুদিরা। কি করলা তোমরা? আমরা
অথচ এই পৃথিবীতে 200 কোটি মুসলমান, আর ইহুদিরা মাত্র 2 কোটি। 200 কোটি মুসলমান প্রস্তাব করে তোর ভাইসা যায়, ঠিক কেন বলে? অথচ সব কাফের এক হয়ে ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলকে সহযোগিতা করছে। আল কুফরু মিল্লাতু ওয়াহিদা, সব কাফের এক হয়ে ইহুদিদেরকে সাহায্য করছে। অথচ মুসলমান বড় বড় কথা বলি, কাজে জিরো, ঠিক কিনা বলে? আর আমরা তাকে যে আল্লাহ কবে, একদম আল্লাহ নিজে এসে আমাদেরকে বাঁচাইয়ে দিব। কারণ আল্লাহ তো কাবা শরীফ যে আবরা ভাঙতে আসছিল, আল্লাহ হেফাজত করছিল না। আবাবিল কবে আবাবিল আসবে? আবাবিল আসছিল তখন পাঠাইছিল আল্লাহ, তখন আবু তালেব একজন আছে, একজন লোক কি করবেন তিনি? আবু তালেব আল্লাহর ঘরে, আল্লাহ তোমার ঘর, তোমার দেশ, তুমি ইবাদত করো। আজকে তো 200 কোটি মুসলমান, 200 কোটি মুসলমান ঐক্যবদ্ধ হুঙ্কার দিলে 2 কোটি ইহুদির খবর থাকে। আমরা শুধু দালাদালি ফালাফালি এই লই আছে, কুতাকুতি নিজের মধ্যে পুরা কপাল। এই জন্য মুসলমানদের কপাল, ঠিক কিনা বলে? ইসলামের আজকের সব নাস্তিক আজকের ইসলামের বিরুদ্ধে করতেছে, ঠিক কিনা বলে? ইসলামকে শেষ করা যায় কচু কাটা, আজকে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করা হচ্ছে। এমনকি দায়িত্বশীল ব্যক্তি বলে এই নুরানি মক্তব কওমিয়া এই ফরকানি আবিজাত কি দরকার, এই জন্য সরকার অনুমতি দিতে হবে। দেখলে এই 95% মুসলমান দেশে নুরানি মক্তব মাদ্রাসা বানাইতে হইলে সরকারের কাছে অনুমতি নিতে হবে। অনুমতি নিতে দিব, অনুমতি। আজকের ঘরে ঘরে মাহফিল হইতো, এখন অনুমতি যদি বিভিন্ন পেছে আটকাইয়া মাহফিল টাফিল বন্ধ হয়ে দিচ্ছে, ঠিক কিনা বলে? লক্ষণ ভালো না, ভালো না। পরবর্তী প্রজন্ম যাতে করে ঈমান হারা হয়, গভীর ষড়যন্ত্র চলছে। বাবার আমার, ভাইরা আমার, সাহাবায়ে কেরাম কাফেরদের বজ্র কঠোর ছিলেন। সাহাবায়ে কেরাম সমঝোতা করে নাই, কম্প্রোমাইজ করে নাই। দেখুন আমার নবী নিজে যুদ্ধ করেছেন, করে নাই? উহুদের যুদ্ধ করেছেন, বদরের যুদ্ধ করেছেন, খন্দকের যুদ্ধ। কি দরকার ছিল নবী যদি আলিশান বসে বসে, নবী আল্লাহর বসে খাবেন আর জিহাদ করা কি দরকার ছিল? যুদ্ধ করা লড়াই কি দরকার ছিল? ইসলাম আসছে। ইমাম হোসেন রক্ত দেয় নাই? ইমাম হোসেন রক্ত দেয় নাই? জীবন দেয় নাই? যার কারণে ইসলাম জিন্দা হতা হয়। হার কারবার মানে কি? ইমানি জজবা, ইমানি কুওয়া। বাবার আমার, ভাইরা আমার, উহুদের যুদ্ধ বেঁচে গেল, যুদ্ধ চলছে, অতর্কিত হামলা নবীজির উপর, নবীজিকে মেরেই ফেলবে। সাহাবায়ে কেরাম নবীজিকে বাঁচাইবার জন্য ঢাল হইলেন। এক একজন সাহাবায়ে কেরাম নবীকে বাঁচাইবার জন্য তাদের পিঠকে ঢাল বানাইলো। কাফেররা যত তীর মারলো সব তাদের পিঠে খায়া জীবন দিল নবীর জন্য। ইসলাম এমনি আসে না। আজকে সেই সামাজিক কেরানি সমালোচনা করো। উবাই ইবনে কিমিয়া নবীজির মাথাকে লক্ষ্য করে বড় একটা পাথর, নবীজির মাথায় লোহার হেলমেট ছিল, হেলমেটটা ভেঙে একদম কোনা নবীজির মাথায় ঢুকে গেল। দান্দার বাবরা শহীদ হয়ে গেল। নবী ইহুদের ময়দানে কাইতে পড়ে গেল। কাফেররা মিথ্যা খবর ছড়াই দিল, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় নাই। সাহাবায়ে কেরাম পাগল পারা হয়ে গেলেন। নবীজি যদি না থাকে কার জন্য বেঁচে থাকবো, কার জন্য বেঁচে থাকবো, কার জন্য বেঁচে থাকবো? মদিনায় খবর হয়ে গেছে নবীজি দুনিয়ায় নাই, নবীজি উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। মদিনার ছোট্ট ছোট্ট ছেলেরা, মদিনার ছোট্ট ছোট্ট মেয়েরা রাস্তায় বের হয়ে পড়ছে, নবীজি নাকি নাই, নবীজি উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। মদিনার ছোট্ট ছোট্ট মেয়েরা নবীকে অনেক ভালোবাসত, অনেক মহব্বত করত। যেদিন আমার নবী হিজরত করে মদিনায় আসলেন, আমার নবী যদি হিজরত করে মক্কা থেকে মদিনা আসলেন, মদিনার ছোট্ট ছোট্ট মেয়েরা, ছোট্ট ছোট্ট ছেলেরা রাস্তায় বেরিয়ে বেরিয়ে কাতারে কাতার বন্দী হয়ে আওয়াজ দিতেছিল, তালাল বদ্র আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকর আলাইনা মাদালিল্লাহি দালি। ও মদিনার ছেলেরা, ও মদিনার মেয়ে, আয় আয় আয়, দেখিয়া যা, দেখিয়া যা, পূর্ণিমা মদিনায় পূর্ণিমার চাঁদ উঠেছে। মদিনার ছোট্ট ছোট্ট ছেলেরা, মদিনার ছোট্ট ছোট্ট মেয়ে নবীজিকে চারদিক তার উঠে চারদিক ঘিরিয়ে ধরছে।
হুজুর কিরকম দেখতে কষ্ট হয়, ছোট ছোট বাচ্চারা তো উটির পিঠে নবীজি বসা আছে। হযরত আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ, এই দেখেন ছেলেরা কত ভালোবাসে হুজুর। সঙ্গে সঙ্গে নবীজি বুঝতে পারলেন, উট থেকে নেমে গেলেন, মদিনার ছেলেদেরকে মেয়েদেরকে জড়িয়ে দিলেন, ও মদিনার ছেলে, ও এইভাবে কি তোমরা আমাকে ভালোবাসবা? ওই মক্কার ছেলেরা আমাকে ভালোবাসে না, এই মক্কা থেকে আমাকে তাড়াইয়া দিয়েছি। এত ভালোবাসতো, এত মহব্বত করতো। মদিনায় খবর হয়ে গেছে নবীজি দুনিয়ায় নাই, নবীজি দুনিয়া থেকে উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। এই আওয়াজ শুনতে পেল নবীজির প্রাণ প্রিয় সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার উপরে গোসল ফরজ ছিল, তিনি ফরজ গোসল করার জন্য পানির কাছে গিয়েছিলেন। ফরজ গোসল করবেন এমন সময় তার কানে আওয়াজ ভাসতেছে, নবীজি নাই, নবীজি নাই, নবীজি উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। আমির হামজা যখন এই কথা শুনলো, হযরত হানজালা এই কথা শুনলো, ফরজ গোসলের কথা ভুলে গেল। দ্রুত বেগে বিবির কাছে গিয়ে বলে, বিবি রে তরবারিটা দে, দেখা হবে, ঢালটা দে, দেখা হবে মাহশারের ময়দানে। আল্লাহু আকবার বলে, এই হলো ঈমানি জজবা, এই হলো ঈমানি কুয়া। নবীর জন্য সাহাবা কেরাম জীবন দেয়, ইসলামের জন্য জীবন দেয়, কোরআনের জন্য জীবন দেয়, যার কারণে আমরা ইসলাম পেয়েছি। আওয়াজ দিয়া বলেন, কথা বলেন ঠিক কিনা? শুধু মুসলমান, বাবা মুসলমান, আমি মুসলমান, নেই রে মার্কা মুসলমান। হযরত হানজালা বিবির কাছে গিয়ে, বিবি রে তরবারিটা দে, ঢালটা দে, দেখা হবে মাহশারের ময়দানে। হযরত হানজালা উহুদের ময়দানে ছুটলেন, দ্রুত বেগে উহুদের ময়দানে যাইতে লাগলেন। উহুদের ময়দানে গিয়ে কাফেরদের ঝাঁপায়ে পড়লেন, কাফেরদেরকে কুচুকটা করে করে হযরত হানজালা উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। যুদ্ধ শেষ হয়ে গেছে। নবীজি বললেন, সাহাবীরা রে, যারা শহীদ হয়েছে তাদেরকে বিনা গোসলে দাফন দিয়া দে। কারণ কোরআন বলছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ তাআলা বলে, যারা দ্বীনের রাস্তায় শহীদ হয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না, তাদেরকে তোমরা মৃত্যু বলো না, বাল আহইয়া, তারা জিন্দা। হুজুর বললেন, সাহাবীরা রে, যারা শহীদ হয়েছে তাদেরকে বিনা গোসলে দাফন দিয়া। শুহাদায়ে কেরামদেরকে বিনা গোসলে দাফন চলছে। এমন সময় নবী লক্ষ্য করলেন একজন নারী, একজন রমণী বোরকা পরিহিত, আমার নবীজির কাছে এসে সালাম দিয়ে বলে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। বিবাল্লাহ, আমি আপনার প্রাণ প্রিয় সাহাবী হযরত হানজালার স্ত্রী। হুজুর সকলকে বিনা গোসলে দাফন দিবেন, সকল শুহাদায়ে কেরামদেরকে বিনা গোসলে দাফন দিবেন, কিন্তু আমার স্বামীকে আপনি বিনা গোসলে দাফন দিবেন না। হুজুর বললেন, কেন কেন কেন? হুজুর মদিনায় খবর হয়ে গেছে আপনি দুনিয়ায় নাই, আপনি দুনিয়ায় নাই, উহুদের ময়দানে শহীদ হয়ে গেছেন। এই আওয়াজ যখন আমার স্বামী শুনছে, তার উপরে গোসল ফরজ ছিল, ফরজ গোসল করার জন্য সে পানির কাছে গিয়েছিল, কিন্তু যখন এই আওয়াজ শুনছে গোসলের কথা ভুলে গেছে। আমার কাছে গিয়ে, বিবি তরবারি দে, ঢালটা দে, দেখা হবে মাহশারের ময়দানে। উহুদের ময়দানে ঝাঁপিয়ে পড়ে আমার স্বামী শহীদ হয়ে গেছে। হুজুর সবাইকে বিনা গোসলে দাফন দিলেও আমার স্বামীকে আপনি বিনা গোসলে দাফন দিবেন না। নবী বলেন, সাহাবীরা রে, হানজালা লাশ খুঁজে বের করো, গোসল ব্যবস্থা। আল্লাহ জিবরাইল, আল্লাহু আকবার বলে, ও জিবরাইল আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুর কাছে যাও, গিয়ে বলে দাও, জানায় দাও যে হানজালা নবীর প্রেমে পড়িয়া, নবীর মহব্বতে পড়িয়া
ইসলামের জন্য কোরআনের জন্য নিজের তাজা জীবনটা বিলীন করে দিল। আমি আল্লাহ চাই না দুনিয়ার সাধারণ পানি দ্বারা তার গোসল হোক, জান্নাতে হাউজে কাউসারে পানি দ্বারা আমি তার গোসলের ব্যবস্থা করে দিয়েছি। এ হলো সাহাবাদের ঈমান। আমাদের ঈমানকে মজবুত করা দরকার আছে কি নাই? বাবার আমার ভাইয়ের আমার পোস্টারে লেখা আছে 15তম বার্ষিকী ইসালে সওয়াব ওয়াজ মাহফিল, ঠিক কি না? ইসালে সওয়াব কি? ইসালে সওয়াব আর ইসাল মানে পৌঁছানো, সওয়াব মানে সওয়াব নাকি পৌঁছানো। আমাদের অনেক আব্বা যারা আজকে দুনিয়ায় নাই, অনেকের আম্মা যারা আজকে দুনিয়ায় নাই, ঠিক কি না? এই মাহফিলে আসার সময় প্রথম উর্দু গান ডেকে ডেকে বলছে, আমার আওলাদের, আমার সন্তানেরা ওই মাহফিলে যাও, আমাদের জন্য দোয়া না করে বাড়ি ফিরিও না। জুবার পানিতে বাবা কবর তলিয়ে যায়, বৃষ্টির পানিতে বাবা কবর ভিজে যায়, জাহান্নামে আগুন নেবে না, নেবে না, নেবে না, নেবে না। আল্লাহ নবী বলেন, উম্মতেরা রে, আমি যা চোখে দেখি তোমরা যদি তা দেখতে, আমি যা কানে শুনি তোমরা যদি শুনতে, কম হাসতে, বেশি বেশি করে কাঁদতে। কারো বাবার কবরে জাহান্নাম আগুন ধাউ ধাউ করে জ্বলে, কারো মার কবরে জাহান্নাম আগুন ধাউ ধাউ করে জ্বলে। আওয়াজ দেয়, বলেন কথা ঠিক কি না? তারা ওই কবর থেকে কান্দে আর বলে, বাবা ওই মাহফিলে গেছো, আমাদের জন্য দোয়া না করে বাড়ি ফিরিও না। জুবার পানিতে বাবা কবর তলিয়ে যায়, বৃষ্টির পানিতে কবর ভিজে যায়, জাহান্নাম নেবে না, নেবে না, নেবে না, নেবে না। সন্তান যখন মার কথা স্মরণ করে দোয়া করে, বাবার কথা স্মরণ করে দোয়া করতে দেরি হয়, তোমার আমার মা, তোমার আমার বাবার কবরগুলো জান্নাতের বাগান হইতে দেরি হয় না। কথা বলেন ঠিক কি না? আজকে যদি বাবা জেলখানায় থাক, তাহলে এমপির কাছে যাইতাম, চেয়ারম্যান সাহেবের কাছে যাইতাম, উকিলের কাছে যাইতাম, কিভাবে বাবাকে জেলখানা থেকে মুক্তি দেওয়া যায়। ওই কবরে জেলখানায় তোমার বাবা কান্দে, ওই কবরে জেলখানায় তোমার মা কান্দে, আর ডেকে ডেকে বলে, বাবা ওই মাহফিলে গেছো, আমাদের জন্য দোয়া না করে বাড়ি ফিরিও না। আমাদের চোখ নেই আমরা দেখি না, আমাদের কান নাই আমরা দেখি না। মা বাবার জন্য দোয়া করার দরকার নাই। আমি মুসাফির মানুষ, ঢাকা চলে যাই, রওনা দিয়ে পথেই চলে যাব। আগামীকাল প্রোগ্রাম অনেক দূরে, সেই পঞ্চগড় যেতে। মুসাফির মানুষ, এই হাত দিয়ে খানা খাবার ধরেছি, এই হাত দিয়ে নবীজি রওজা, মক্কার ইমাম, মদিনার ইমামের সাথে মুসাফা করেছি। মুসাফির আমার সাথে দোয়া করতে রাজি না? রাজি না? আমি ওঠা উঠে কিন্তু পছন্দ করি না। আপনারা আমার আত্মীয় স্বজন, এখানে অনেক লোক আছে আমার আত্মীয়, ব্লাড কালেকশন, এই কথা আছে না? শুনে নিজের পিঠ নিজে চুলকাইলে হাত জায়গা মতো যায়। আর যদি বাচ্চার নাতিকে নাতিরে আমার পিঠে চুলকাই দেয়, নাতি চুলকা, তাই এখানে না, ওখানে ওখানে না, এখানে কি করতে পারস না, যার চুলকানি চুলকে যায়। আত্মীয় স্বজন দোয়া করলে দোয়াটা কবুল হয়। কথা বলেন ঠিক কিনা? বাবারে এই জন্য বলে যাই, যাদের মা বাবা আছে খেদমত করেন, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করেন, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করেন। মাকে কষ্ট দিয়েন না, বাবাকে কষ্ট দিয়েন না। আল্লাহ পাক ওয়াজ করেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাকের হুকুম হয়ে গেছে, আল্লাহ বলে আমার হুকুমের পরে তোমরা তোমার মার খেদমত করো, বাবার খেদমত করো। মার সঙ্গে বেয়াদবি করো না, বাবার সঙ্গে বেয়াদবি করো না। রিদা রাব্বি ফি রিদা ওয়ালিদাইন, সাকাতা রাব্বি ফি সাকাতা আলাইহিম। মা বাবা খুশি তো আল্লাহ খুশি, মা বাবা বেজার তো আল্লাহ বেজার। কথা বলেন ঠিক কিনা? যাদের মা আছে, যাদের বাবা আছে, যুবক বাবারা মার খেদমত করবা, বাবার খেদমত করবা, মা বাবার সঙ্গে কোনোদিন নাফরমানি করবা না। রাজি? যাদের মা বাবা বিদায় হয়ে গেছে, নবীজির উম্মতেরা রে, আমি আমার বাবাকে দেখি নাই, আমার মাকে দেখে আমার তৃপ্তি মেটে নাই। এই জন্য নবীজি উম্মতেরা বলে, যাদের মা বাবা বিদায় হয়ে গেছে, দোয়া করো, দোয়া করো। আল মাইয়িত ফিল কবরি কাল গারিকিল মুতাকাওয়িস। কবরবাসী এত বিপদে, সমুদ্রের ভিতরে কোনো মানুষ যদি পড়ে যায় সাগরে, যত বিপদের চেয়ে হাজার কোটি গুণ বিপদে তোমার মা বাবা কবরে। কথা বলেন ঠিক কিনা? তারা তাকিয়েছে আপনারা আমার দিকে ডেকে ডেকে বলে, ও আমার ছেলে, ও আমাদের জন্য দোয়া করো, দোয়া করো, দোয়া করো, জাহান্নামের আযাব সহ্য করতে পারি না। নবীজি বলেন, সন্তান যখন মার কথা স্মরণ করে, বাবার কথা স্মরণ করে দোয়া করতে দেরি হয়,
মা বাবার কবরগুলো জান্নাতের বাগান হইতে দেরি হয় না। আপনার আমার মা, আপনার আমার বাবার কবরটা জান্নাতের বাগান হোক, আমরা চাই কি চাই? গভীর মনোযোগ। এই জন্য বলে যাই বাবা, বাবা মারা গেলে, মা মারা গেলে একটু দোয়ার আয়োজন করুন। যতদিন এটা দোয়ার আয়োজন করবেন, 40 আমাদের এটা দোয়ার আয়োজন করবেন। বছরন্তে মার কথা স্মরণ করে মসজিদ ইমাম সাহেবকে ডাকবেন, কোরআন খতম করাবেন, মিলাদ শরীফ পড়াবেন, দোয়ার আয়োজন করবেন, গরিব মিসকিন খাওয়াবেন। ইসলাম ভালো কাজ। বাবারে সব সময় দোয়া করবেন মার জন্য, সব সময় দোয়া করবেন বাবার জন্য। আল্লাহ তাআলা নিজে দোয়া শিখিয়েছে, আমরা সবাই পড়ি রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বলুন আমার সাথে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ ছোটবেলায় যেভাবে আমাদের লালন পালন করছে, ওই কবর জগতে এমনিভাবে লালন পালন করো। এই জন্য বলে যায় সবসময় মার জন্য দোয়া করবেন, সবসময় বাবার জন্য দোয়া করবেন। যারা মাইমুল ভাই চলে গেছে সবসময় দোয়া করবেন। যদি সুযোগ পান মার কবরের কাছে যাইয়েন, যদি সুযোগ পান বাবার কবরের কাছে একটু যাইয়েন, যাইয়া একটু কবরের কাছে দাঁড়াইয়েন, দাঁড়াইয়া সূরা ফাতিহা, সূরা ইখলাস, দুরূদ শরীফ পড়ে হাত তুলে দোয়া করে। নবীজি বলেন সন্তান যখন মার কবরের কাছে গিয়ে দাঁড়ায়, বাবার কবরের কাছে গিয়ে দাঁড়ায়, চোখের পানি যখন ছেড়ে দেয়, দোয়া করতে দেরি হয়। মা বাবার কবরগুলো জান্নাতের বাগান হইতে দেরি হয় না। আমরা তো মার কবর কাছে যাই না। আবার কিছু বাইরা হাইব্রিড মৌলবি আছে, এরা বলে যে এই মেয়ে তোর বাবার কবর, তোমার বাবার কবর জিয়ারত করা শিরক। কোন কিতাবে? ঠিক কিনা বলেন? না যাইতে পারেন যেখানে সেখানে দোয়া। হাজার রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার নবী এখন আমাদের কিনে তার মার কবরের কাছে গেলেন। কবরের কাছে গিয়ে আমার নবী মার কবরের কাছে গিয়ে এত বেশি কাঁদাকাটি করলেন যে আমরা উপস্থিত সাহাবায়ে কেরাম কেঁদে ফেলে দিলাম। হুজুর মার কবরের কাছে গিয়ে এত বেশি সাহাবায়ে কেরাম কাঁদতে অস্থির হয়ে গেলেন। কারণ নবীজি দুনিয়া এসে তার বাবাকে দেখেন, মাকে দেখেছেন, তৃপ্তি মেটে না। 6 বছর নবীজি যখন বয়স, তখন তার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হাদিস শরীফে দেখলাম আল্লাহ নবী বিকাল বেলা খেলা দেখতে যাইতেন, ঘুরতে যাইতেন। সন্ধ্যা যখন হইতো প্রত্যেকের বাবা, প্রত্যেকের চাচা গার্জেন এসে সন্তানগুলো কোলে করে কাঁধে করে নিয়ে যায়, কিন্তু আমার নবীকে কেউ নিতে আসে না। আমি চিন্তা করলাম, আরে আমার বাবা কি দুনিয়ায় নাই? নবীজি তার বাবার কথা চিন্তা করে ওই মরু ময়দানে বসে বসে কান্দে। সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, কেউ নাই, সবাই বাসায় চলে গেছে। হযরত আমিনা লক্ষ্য করলেন, বাবা মুহাম্মদ কেন বাসায় ফিরে না? বিপদ হইল নাকি, মুসিবত হইল? হযরত আমিনা গিয়ে দেখে বাবা মুহাম্মদ কান্দে। বাবা কেন কান্দো? তোমারে কেউ মারছে নাকি? তোমারে কেউ দুঃখ দিয়েছে নাকি? আমার নবীজি কান্দে বলে, মা না না না, কেউ আমাকে মারে নাই, কেউ দুঃখ দেয় নাই, এই জন্য কান্দি। প্রতিদিন বিকাল বেলা করে খেলা দেখতে আসি। সন্ধ্যা যখন হয় প্রত্যেকের বাবা, প্রত্যেকের গার্জিয়ান এসে তাদের সন্তানগুলো কোলে করে কাঁধে করে নিয়ে যায়। মা গো মা, ও মা, কোনদিন আমার বাবা তো আমাকে নিতে আসলো না, সত্যি করে বলো মা, আমার বাবা আব্দুল্লাহ কোথায়? আমার নবীজিকে, শিশু নবীকে হযরত আমিনা জড়িয়ে ধরলেন, বললেন চলো বাসায় চলো, তোমার দাদার কাছে নিয়ে যাও। নবীজি দাদা খাজা আব্দুল মুত্তালিবের কাছে নিয়ে গেলেন। হযরত আমিনা ডেকে বলে, শ্বশুর আব্বা, এটা আপনার নাতি। বাবা বাবা বলে কান্দে, আপনি একটু বুঝাই দেন, আপনি একটু আদর করে দেন। আবার নবীজি কান্দা দেখা খাজা আব্দুল মুত্তালিবের ঘুমন্ত সুপ্ত আগুন যেন জ্বলে উঠলো। আহারে, আজকে যে আমার ছেলেটা থাকতো আব্দুল্লাহ, নাতিরা এরকম কান্দতো না, আমি কি করে নাতিটাকে বুঝাই? যাও যাও যাও, অনুমতি দিলাম, আমিনার বাবার কবরটা দেখাই নিয়ে আসো, ওর বাবার কবরটা একটু জিয়ারত করাই নিয়ে আসো। দাসী মেহমানকে সঙ্গে করে আমার নবীজি রওনা দিয়ে তার বাবার কবর জিয়ারত করার জন্য।
ওই আশ্রমে শুয়ে আছে আমার নবীজির বাবা আব্দুল্লাহ। ওই আব্দুল্লাহর কবরের কাছে পৌঁছে গেলেন। আমার নবীজি জিজ্ঞাসা করেন, মা গো মা, এটা কার কবর গো মা? কার কবর গো মা? কার কবর গো মা? আজ যাবে না ডেকে ডেকে বলে, বাবা মুহাম্মদ, বাবা দেখতে চেয়েছো, বাবা দেখতে চেয়েছো, তোর বাবা এই কবরে ঘুমিয়ে আছে। আমি বহুতবার জিয়ারত করেছি, বহুতবার জিয়ারত করেছি, বহুতবার জিয়ারত করেছি, কোনদিন তোর বাবা সাড়া দেয় নাই, কোনদিন তোর বাবা সাড়া দেয় নাই, কোনদিন তোর বাবা জবাব দেয় নাই। তুই ডাক দে, দেখবো তোর বাবা কি করে ওই কবরে ঘুমায়া থাকি। বাবার এই দিলটা একটু নরম করেন। যাদের বাবা হারাইছেন বাবার কথা মনে করেন, যারা মা হারাইছেন মার কথা মনে করেন। যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, আর ওই বছর দুগ্ধ পান করে খলি করে কাঁদে করে বড় করলো, অনেকে সেই মা দুঃখিনী আজকের দুনিয়ায় নাই, অন্ধকার কবরে। অনেকের বাবা, যেই বাবা মাথার পায়ে ফেলে মানুষ করলো, সেই বাবাকে গোসল করায়া, কাপড়ে কাপড় পরায়া নিজে অন্ধকার কবর দেশে রেখে দিলা বাবা। সেই বাবার কথা কি মনে পড়ে না? সেই মার কথা কি মনে পড়ে না? বাবা মার কথা স্মরণ করো, দুপোটা চোখের পানি ছেড়ে দাও, চিৎকার দিয়ে বলো, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, মোদের মা বাবাকে ওই কবরে আযাব দিও না। বলেন, ইয়া আল্লাহ, মোদের মা বাবাকে ওই কবরে আযাব দিও না। ইয়া আল্লাহ, দাদা দাদি নানা বংশবলীকে পাড়া প্রতিবেশী ওস্তাদ মাইমুনকে ওই কবরে আযাব দিও না। বাবা, বাবার কথা স্মরণ করে কান্দো, মার কথা স্মরণ করে দুপোটা চোখের পানি ছেড়ে দাও। তাকে দেখো তোমার পাশে কে কান্দে, তার চোখের দিকে তাকাইয়া তুমি বাবা কান্দার চেষ্টা করো। দেখো দুপোটা চোখের পানি আসে নাকি। নবীজি বলে, সন্তান যখন মার কথা স্মরণ করে কান্দে, বাবার কথা স্মরণ করে কান্দে, আল্লাহ পাকের রহমতের জরিয়া দোষ পয়দা হয়ে যায়। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তোমার আমার মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দেয়। আমার নবী বাবার কবর দেখিয়া উঠির পিঠ থেকে কাঁদিতে কাঁদিতে বাবার কবরে পড়ে গেল। কান্দার বারে, বাবা উঠো উঠো। কত মানুষ বাবা বাবা বলে ডাকে, কোনদিন বাবা বলে ডাকতে পারলাম না। কত মানুষ বাবার কোলে উঠে, কোনদিন বাবার কোলে উঠতে পারলাম না। আমার নবীজি বাবার কবরে গইরা আর কান্দে। আব্দুল্লাহ কবর থেকে ডাক দিছে, মালিক আল্লাহু আকবার বলে, আল্লাহ আমার কবরটা ভেঙে দাও, আমার কবরটা খুলে দাও। একবার উঠি বাবা মুহাম্মদ কি কোলে নেই। বাবারে, যারা দুনিয়া থেকে চলে যাবে তারা তো এই দুনিয়ায় কোনোদিন আর আসবে না। তোমার বাবা কোনোদিন দুনিয়া আসবে না, তোমাকে আব্দুর রহিম আব্দুল করিম বলে ডাক দিবে না। তোমার মা কোনোদিন এই দুনিয়া আসবে না, তোমাকে আব্দুল করিম বলে ডাক দিবে না। কোরআন বলছে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার আল্লাহর ধরা বড় কঠিন, আমার আল্লাহর ধরা বড় মজবুত। আল্লাহ যাদেরকে পাকড়াও করবেন কোনদিন তারা এই দুনিয়ার আসবে না। কোনদিন তোমার বাবা এই দুনিয়া আসবে না, কোনদিন তোমার মা এই দুনিয়ার আসবে না। ওই কবর থেকে কান্দার বলে, বাবা দোয়া করো, বাবা দোয়া করো, জাহান্নামের আযাব সহ্য করতে পারি না। বাবার, আমার ভাইয়ের, আমার নবীজি শিশু নবী কবরে গইরায় আর কান্দে। চতুর্দিকে অনেক লোকজন জমা হয়ে গেছে, ইহুদিরা কান্দে নবীর কান্দা দেখা। ইহুদিরা জিজ্ঞাসা করে, বাবা তোমার কি নাম? আমার নাম হলো মুহাম্মদ। এটা কার কবর? এটা আমার বাবা আব্দুল্লাহর কবর। ওইসব ইহুদিরা বলে, ও আমেনা, এখানে বেশি সময় থাকা ঠিক হবে না, কারণ ইয়াসরিব ইহুদিরা তোমার সন্তানের দুশমন, আমরা ইহুদি, কিন্তু তোমার সন্তানের কান্না দেখে আমাদের মায়া লাগে।
গভীর মনোযোগ বাবার আমার, ভাইয়ের আমার। ওই সব ইহুদিরা ডেকে বলে, আমেনা রে, এখানে বেশি সময় থাকেন না, তাড়াতাড়ি করে মক্কার পথ ধরে দেন। হযরত আমেনা দাসী উম্মে আইমানকে সঙ্গে করে মক্কার পথ ধরে দিলেন, রওনা দিয়ে দিলেন। মক্কার দিকে চলছেন। মক্কা ইয়াসের মাঝখানে একটা জায়গা আছে, জায়গার নাম আবওয়া। ওই আবওয়া নামক স্থানে যখন পৌঁছলেন, হযরত আমেনা নবীজির মার গায়ে জ্বর উঠে গেছে, অসুস্থ হয়ে পড়েছেন। সন্তানের কান্না দেখা স্বামীর সঙ্গে তার কলজেটা ফেরে চৌচির হয়ে গেছে। দাসী উম্মে আইমানকে রেখে, দাসী রে, এখানে তাবু গাড়ো, তাবুটা নাও। দাসী তাবুটা নাইলেন, দেখে বলে, আমার মাথায় পানি দাও। পানি ঢালতে লাগলেন। ওই পানি থেকে আর কলিজা ঠান্ডা হয়। কিছুক্ষণ পরে আমার নবীজির মা হযরত আমেনা ডেকে বলে, বাবা মুহাম্মদ, কই গো তুমি বাবা? এই তো তোমার কাছে। আমার নবীজির মা কান্দে বলে, বাবা মুহাম্মদ, আমার বড় আশা ছিল তোমাকে গোসল করাবো, তোমাকে খানা খাওয়াবো, তোমাকে কোলে নিয়ে ঘুমাবো বাবা, তোমার মাথায় তেল দিব। ও বাবা মুহাম্মদ, সে আশা মনে হয় পূর্ণ হবে না, সেই আশা মনে হয় পূর্ণ হবে না। ও বাবা মুহাম্মদ, আমি চাই, আমি যাই, আমি যাই, আমি দুনিয়া ছেড়ে চলে যাই, তোমাকে তোমার প্রভুর কাছে আমানত করে বিদায় হইয়া যাই। এই কথা বলতে না বলতে আমার নবীজির মা ওই আবওয়া নামক স্থানে বিদায় হয়ে গেলি। আমার নবীজি শিশু নবী মার বুকের পরে পরে কান্দে বলে, মা গো মা, কেন বাবার কবর জিয়ারত করতে আসছিলা, তুমি বিদায় হয়ে গেলা মা, আমি কার কোলে ঘুমাবো মা, কে খানা খাওয়াবে মা, কে গোসল করাবে মা, কাকে মা বলে ডাকবো? আমার নবীজির মা আর কোনো কথা বলে না। ওখানে নবীজির মায়ের কবর। হাজী সাহেবরা যখন নবীজির মার কবরের কাছে যায়, এমন হাজি নাই নবীজির মার কবরের কাছে গিয়ে হাউ মাউ করে না, কান্দে। হাজী সাহেব কান্দো কেন? হাজী সাহেব বলে, এখন মনে হয় যেন শিশু নবী মার বুকের পরে পরে হাউ মাউ করে কান্দে। এই জন্য বাবা বলে যায়, যারা মা বাবা হারাইছো, সবসময় মার জন্য দোয়া করবা, বাবার জন্য দোয়া করবা। এই জন্য ইসালে সব মাহফিল করবা, বছর অন্তে মার কথা স্মরণ করে দোয়ার আয়োজন করবা, বাবার কথা স্মরণ করে দোয়ার আয়োজন করবা, কোরআন খতম করবা, বেশি বেশি করে দোয়া করবা মায়ের মুরব্বির জন্য। কারণ তারা আজকের অসহায়, তারা আমাদের দিকে তাকিয়ে আছে। আহলে সুন্নাহ আকীদা, আমাদের আকীদা হলো দোয়া হায়াতিল আমওয়াতি সাদকাতুন নাফুল্লাহুম, জীবিত মানুষের দোয়ায় মৃত ব্যক্তির উপকার হয়। রমজান মাস বাবা শুরু হচ্ছে। রমজান মাসের শেষ দশক হলো ইতকুম মিন নার, জাহান্নাম থেকে মুক্তির দশক। জাহান্নাম থেকে মুক্তির দশে আল্লাহ নবী রমজান মাসে খুব বেশি ইবাদত করতেন, শেষ দশকে বেশি বেশি ইবাদত করতেন। নবীজি বলেন, উম্মতেরা রে, রমজান মাসে কবর আযাব মাফ, রমজান মাসে কবর আযাব মাফ। রমজান মাসে যেই সব কবরবাসীর কবর মাফ হবে না, রমজানে ঈদের নামাজ পড়া শেষ হতে না হতে তাদের কবরে কান্না, কবরে জাহান্নামে ধাউ ধাউ করে আল্লাহ জ্বলা শুরু হবে। এই জন্য রমজান মাস শেষ হতে না হতে তোমার আমার বাবা ওই কবরে চিৎকার দিয়ে কাঁদতেছে, কবরে কান্নার আওয়াজ শুরু হয়ে যায়। বাবারে, আমাদের চোখ নিয়ে আমরা দেখি না, আমাদের কান্নে আমরা শুনি না। এই জন্য সবসময় মার জন্য দোয়া করবেন, বাবার জন্য দোয়া করবেন। এই জন্য বাবা বলে যায়, এই জন্য বাবা বলে যে আল্লাহকে চিনেন, নবীকে চিনেন, আল্লাহকে মানেন, নবীকে মানেন, কবরে যান, নেক আমল করে কবরে যান। এই দুনিয়া থাকার জায়গা না, কখন জানি আমাদের সামনে মালাকুল মুনাজ্জাল হাজির হয়ে যায়। 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়েন, ঘরের ভিতরে পর্দা করেন, হালাল হারামে তমিজ করে চলেন, ওলি আল্লাহদের সাথে সুসম্পর্ক রাখেন। আপনারা জানেন আমি শর্ষিনা শরীফের ছাত্র, 6 বছর আমি শর্ষিনা শরীফ পড়েছি। আমি আপনাদেরকে শর্ষিনা শরীফের দাওয়াত দেই, সুযোগ হলে শর্ষিনা শরীফে যাবেন। এই কয়েকদিন পরে মাহফিল শুরু হচ্ছে, 11, 12, 13 সোম মঙ্গল বুধবার শেষে বার্ষিক মাহফিল, অনেক যাবেন, আপনারাও যাবেন। হক্কানি ওলি আল্লাহদের সাথে সম্পর্ক রাখেন, লাভ হবে বাবা। কথা বলেন ঠিক কিনা?